হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে ডায়েরিজ। আজকে আমি অর্ণব আছি পলাশের সাথে, খেতে এসেছি বোম্বে বিরিয়ানি। বললানি এটা কোথায়? সরি, একদিনে দু পাখি লেগে গেছে। ভিডিও হচ্ছে আজকে। কিন্তু আমরা বোম্বে বিরিয়ানি খেতে এসেছি নৈহাটিতে। নৈহাটিতে। জীবনটাই কেমন ধনে পাতার মতো হয়ে গেছে, 10 টাকায় বিক্রি হচ্ছে। না না, ওই হনুমানগুলো করে না ক্যামেরার সামনে এসে ফ্যানজন। হ্যালো এভরিওয়ান, আমি পলাশ, আপনাদের সাথে আমার চ্যানেল ডে ডায়েরি সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। এখন মধ্যরাতে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে আছি নৈহাটি। এই যে ভাই পাশেই বসে আছে। বেসিক্যালি কালকে আমাদের নৈহাটি আরবিসি কলেজে শো রয়েছে, তো বেসিক্যালি তার সাউন্ড চেকটা আমরা একদিন আগে রাত্রবেলা করে নিচ্ছি। কালকে না হলে ভোরবেলা এসে সাউন্ড চেক করতে হতো আমাদের। পরে আবার নাকাশাদিজের শো রয়েছে, তো সব কিছু নিয়ে আমরা ওটাই ডিসাইড করলাম যে আগের দিন রাতে আমরা সাউন্ড চেকটা করে নেব। বাট এটা মোটামুটি ডিলে আছে 2 ঘন্টা। আমাদের 11টা থেকে সাউন্ড চেক হবার কথা ছিল। এখানে সম্ভবত মাঠের যা অবস্থা দেখছি, যেখানে বেসিক্যালি শোটা হচ্ছে কলেজের পাশেই, এটা সম্ভবত রেলওয়ে ময়দান বা কিছু একটা বলে। এখন সম্ভবত নৈহাটি উৎসব হচ্ছিল, মাঠে প্রচন্ড জিনিসপত্র এখনো ছড়ানোর যেটাও আছে। কেন এতটা ডিলে হলো আমরা জানি না, আমরা ঢুকেছি অনেকক্ষণ আগেই। বাট ওই আর কি, অনেক কিছু আমাদের যা রিকোয়ারমেন্ট থাকে রাইজার ফাইজার সেগুলো সব রেডি করা হলো। এবার সাউন্ড চেক শুরু হবে। তো এখানে মোটামুটি ওই শেষ করতে করতে 3টে সাড়ে 3টে তো মিনিমাম। তারপরে বাড়ি যেতে যেতে ভোরবেলা। এই হচ্ছে আমাদের ওই ঘুম খাওয়া দাওয়া সব উড়ে যাচ্ছে দিনে দিনে। বেসিক্যালি ঘুমটা বেশি উঠছে, খাওয়া দাওয়াটা মোটামুটি খাওয়া দাওয়াটা হচ্ছে মোটামুটি, কিন্তু ঘুমটাই হচ্ছে না। আগের ব্লগে দেখেছো যে আগে আমরা হরিপাল থেকে ফিরলাম, সেটা ওই অলমোস্ট ভোরবেলা। তো এই চলছে আমাদের। তো আজকে মানে বেসিক্যালি আজকের এই ব্লগটা কালকের শো নিয়েই আমি করব। বাট আপাতত এই আজকে উঠে আছে, দেখো ওই দেখুন, ওই যে উপরে উঠে লোকটা কি করছে দেখুন। তো বেসিক্যালি আজকের সাউন্ড চেকটা কি হয় না হয় সেই সব শেয়ার করবো। আর বেশি অন্যান্য সাথে কি হয়, আমরা দিনের দিন সাউন্ড চেক শো হলে এতটা সময় যেহেতু পাই না, আর অন্যান্য ব্লগগুলো ওইভাবে ডিটেলসে কিছু করতে পারি না। এদিকে সেদিকে দৌড়ানো নিয়ে ভিডিও শ্যুটটা সেভাবে করা হয় না। তো তাই ভাবলাম আজকে একটু আগেই যাই, না হলে আমার কোনো কাজ ছিল না আজকে। তো রাত্রেবেলা চলে এসছে, আর আমাকে আসতে চাই না, আমাকে জোর করে নিয়ে এসছে যে কালকে রাতে বলছে ও যদি কালকে না যায় ওর বাড়ির নিচে যাও, গাড়ি দাঁড় করাবো, তারপরে ঘর দিয়ে টেনে এসে বের করবো। যাই হোক, চলে এসে এবার বাকি সাউন্ড চেক শুরু হোক, তারপরে বাকি সব কিছু দেখি যতটা পারি শেয়ার করছি। তো এই তো, এটা হচ্ছে আমাদের প্রথমবার সম্ভবত কোনো কলেজে বা অ্যাটলিস্ট কলকাতার সাইডে প্রথমবার আমরা সাউন্ড চেক করছি আগের দিন রাতে। অন্য একটা শোতে আমরা করেছিলাম, কিন্তু সেটা বহুদিন আগে, কিন্তু সেই ফুটেজ সেভাবে শেয়ার করা হয়নি সবার। তো আশা করছি এটা আস্তে আস্তে আমরা মানে আমাদের ব্র্যান্ডের এই রিকোয়ারমেন্টটা বাড়াতে পারবো। তো দেখা যাক, যা হয় না হয় সব কিছু পরে শেয়ার করছি। এই গিটারিস্ট যখন ক্যামেরা হাতে ধরে তখন কি ছবি তোলে সেটাই হচ্ছে বিষয়। দেখিয়ে যাই, পুরো লাল। কি ছবি তুলছিস? ম্যানুয়াল করা আছে, হ্যাঁ, ম্যানুয়াল করা। ক্যামেরা বুঝতে পারছে না কি করা, ম্যানুয়াল করা নাটক করা, এটাই বুঝতে পারছি। ভিডিওটা কত থেকে স্টার্ট হবে? ভিডিও স্টার্ট এই যে শেখানো হচ্ছে, এটা কি একটাই ফটোগ্রাফার ছিল, হ্যাঁ গিটারিস্ট, চিটিং বাজ গিটারিস্ট। দূরে যেতে হবে। এই দেখে কোথায় উঠে যাচ্ছিস? ভিডিও কি চলছে না? যা অ্যাকশন চলছে। রেকর্ড হচ্ছে ওটা না। দিয়ে হবে না, এই মাঝেরটা এটা টিপবো একবার। আলো ডাকছে, মারবে না? আদিলদার মারবে, আদিলদার মারবে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, চোখ দুটো চাইনিজ হয়ে গেছে কেন? আমি এমনি চাইনিজ Getting both sides of the card হচ্ছে না? সব বলছে। আইলে দাঁড়া, যা 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 যা, মারবো। সানজেক কর। Okay. আইলিদা বলছে অর্ণবকে মারবে। তোকে খেলাবে, মারবে বলছে আমায়। Sorry, madam. Madam, আরেকবার? তুই একটা জিনিস ভাব, এই শীতের রাতে, হ্যাঁ হ্যাঁ, এই শীতের রাতে আশেপাশের বাড়ির লোকগুলোর ঘুম ভেঙে যাবে একবার। মারবে, ওরা মারবে আমাদেরকে। এরা মারবে না, ওরা মারবে। না
এখন অলরেডি 4:06 বাজে। আমাদের এখানের এই মুহূর্তের টেম্পারেচার হচ্ছে 12, মানে বেশ ভালোই আমাদের সবার ঠান্ডা লাগছে। আর আশেপাশে কুয়াশার লাইটের কারণে অতটা বোঝা যাচ্ছে না, বাট ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়েই লাগছে আমাদের সবার। তো এখন এই মুহূর্তে এখানে লোকজন আর আমরা বাদে, আমাদের ব্যান্ড বাদে আর কেউ নেই। লাইটের 2-1 ছিল, ওরা চলে গেছে, তবে সাউন্ডের 1-2 আছে। এই তো আশা করছি আমাদের আর 10-15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে হয়তো সাউন্ড চেক শেষ হবে, দেন বেরোবো। আবার তো কালকে দুপুরের মধ্যে বেরোতেই হবে। আমাদের যেতে এখন না হলেও 40 মিনিট সময় লাগবে, আর যারা সাউথে যাবো ওদের তো আরও বেশি সময় লাগবে। বাট কালকে সবার আবার ওই দুপুর 2টোর মধ্যে বেরোতেই হবে, যেহেতু কালকে 5টা থেকে শোয়ের টাইমিং আপাতত জানি। তো দেখা যাক কী হয় না হয়। আর এই হচ্ছে মাঠের অবস্থা, আমরা বাদে আর কেউ নেই এখানে। এই তো বাগচিদের এই পাশে কনসোলে, আর এই হচ্ছে পুরো ব্যাপারটা বেসিক্যালি। তো আপাতত সাউন্ড চেকটা শেষ হোক, দেন এখান দিয়ে বেরোই। তারপর হয়তো আজকে আর কিছু শেয়ার করবো না, আবার দেখি যদি কিছু শেয়ার করা হয় তো অবশ্যই শেয়ার করবো। তো আপাতত মেইন এখান থেকে বেরোনোটা এবার দরকার। সাউন্ড চেকটা শেষ হলেই ফাটাফাট বেরোবো, বাড়ি যাবো, ঘুমাবো, করে আবার বেরোবো। গুড নুন সবাইকে। সকালবেলায় মানে ভোরবেলা বেসিক্যালি বাড়ি এসে ঘুমিয়ে টুমিয়ে মোটামুটি এখন উঠে খেয়ে দিয়ে এই বেরোচ্ছি। এখন অলরেডি 3টে বাজে, হ্যাঁ অলরেডি 3টে বাজে, আবার ডট 3টে। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আমি শুধু আমার বাড়ির গলিতে পায়চারি করছি। গাড়ি এখনও আসেনি, অর্ণবরাও আসেনি। তো বেসিক্যালি আমরা 4 জন একসাথে যাবো, আমি, সানুদা, অর্ণব আর রিক। তো গাড়িটা এলেই উঠে পড়বো, এই হচ্ছে আপডেট। আর শো আজকে সম্ভবত 5টা থেকে, যেটা কালকেই শুনেছিলাম। আবার কতটা কি ডিলে সেটা ভেন্যুতে না যাওয়া অবধি কিছু বুঝতে পারছি না। আগে ভেন্যুতে যাই, দেন সব কিছু শেয়ার করবো, যেরকম যা কনসার্ট ব্লগ যেভাবে শেয়ার করি। তো আজকে শুভও যাবে, শুভর একটু এদিক সেদিক হয়ে গেছে। তো আপাতত শুভ ট্রেনে বেরোচ্ছে, আসার সময় হয়তো আমাদের সাথে আসবে। গাড়িটা আজকে পুরোপুরি ঝুলেই করে দিল, এখনও গাড়িটা ঢুকলো না। অলরেডি 3:11 বাজে, এবার তো সব ডিলে হয়ে যাবে। কখন গিয়ে পৌঁছাবো ভগবান জানে। দাঁড়িয়ে আছে সে তখন দিয়ে, মোটামুটি আমি তো 15-20 মিনিট নিচে দাঁড়িয়ে আছি। যাই হোক, গাড়িটা আসুক, দেন দেখি। এই অর্ণব এ বরাবর লেট, এর বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকলেও দেরিতে নিচে নামে। অন্য কোথাও যাওয়ার হলেও যদি ওকে আজকে ওই জন্য প্রথমে তোলালাম, যাতে দেরি না হয়, তাড়াতাড়ি রেডি হোক। বাট ও বলছে গাড়ি যায়নি, কি হয়েছে জানি না, বুঝতে পারছি না। তো আপাতত গাড়ি আসুক, তারপরে বাকিটা শুনতে পারবো। মালগুলো সবসময় লেট। প্রথমে গাড়ি পাঠিয়েছি তাতেও লেট, তোর বাড়ির নিচে গিয়েও দাঁড়িয়ে থাকতে হয়, তখনও লেট। বরাবর তুই লেট।
আলটিমেটলি তোর উপরেই তোর ঘরে বন্দুকটা রাখা হলো। মানে যেহেতু কালকে রাত দিয়ে সবাই তোর ঘরে বন্দুকটা রাখছে, আজকে তুমি রেখে আজকে আমি রেখে দিলাম। এত ঘুমোচ্ছিস কেন গাড়িতে বসে? হ্যাঁ, আর তোর ঘাড় ব্যথা হয় না বাবা ঘুমোলে? এত রাতের কন্টেন্ট দিয়ে দিয়ে সব শেষ। রাতের খেলা। তুমি কি শুধু এটা পড়বে, কিছু পড়বে না পরে? ব্যাস। না এটা দেখানো যাবে না, ওটা ব্লার করে দিতে হবে। তো অলরেডি 3:20 বাজে, আপাতত ভেন্যু যাই, দেন ওখানে গিয়ে কি আপডেট সেগুলো পরে সব শেয়ার করব। আমাদের ভিডিও টিম কোথা দিয়ে আসবে সেটা আমি এখনো জানি না, ওরা কল্যাণীতে আছে না সাউথে আছে, মানে পাটুলিতে। তো ওরা হয়তো নিজেদের গাড়িতেই আসবে ডেফিনেটলি, সেটা যেটা পরে সবসময় নিজেরা চালিয়েই আসে। হ্যাঁ, ওরা নিজেরা চালিয়েই আসে। আমি একবার, হ্যাঁ আমরা একবার ভেবেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে বাইক নিয়ে আজকে যাবো, বাট ওই আর কি অনুরাগ চেল্লাবে আনে পরে, ওই জন্য আর বাইকটা নিলাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত যাই ভেন্যুতে গিয়ে, দেন বাকি সব আপডেট শেয়ার করব। তবে আরবিসিতে কিন্তু প্রচুর লোকজন হয় শোয়ের টাইমে। গতবার সুনিধি ছিল, শুধু মেয়ে দেখার ধান্দা। ঠিক আছে, যাই এখানে বসার কথা না বলে ডিরেক্ট ভেন্যুতে যাই, দেন গিয়ে পরে বাকি কথা বলবো। এখন অলরেডি 4:09 বাজে, আমরা নৈহাটি চলে এসেছি। এবার খিদে পেয়েছে অন্নবোধ সবার, তো আমারও খুব একটা তেমন কিছু খাওয়া হয়নি দুপুরে। তারপর তো এই পিছনেই হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড ডাইনিং বা কিছু একটা, এই তো বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, সরি। তো এখান দিয়ে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে দেন শো করতে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে ডায়েরিজ। আজকে আমি অর্ণব আছি পলাশের সাথে, খেতে এসেছি বোম্বে বিরিয়ানি। কোথায় এসেছি বোম্বে বিরিয়ানি খেতে? বিরিয়ানি খেতে এসেছি কল্যাণীতে। পুরো কল্যাণী? কল্যাণী। হ্যাঁ, এটা কল্যাণী? এটা কোথায়? সরি, একদিনে দু পাখি লেগে গেছে। ভিডিও হচ্ছে আজকে। আবার কাট। হ্যালো গাইস, এটা দিয়ে শুরু হবে। একদিনে দু পাখি লেগে গেছে। কিন্তু আমরা বোম্বে বিরিয়ানি খেতে এসেছি নৈহাটিতে। জীবনটাই কেমন ধনেপাতার মতো হয়ে গেছে। 10 টাকায় বিক্রি হচ্ছে। কত টাকায় কার কাছে বিক্রি হলো? টাকাটা বড় কথা। ফুল বিক্রি, আর অর্ণব তো ফুল বিক্রি। মানে আজকে এ নিচ্ছে, কালকে ও নিচ্ছে। আজকে সন্তোষপুর, কালকে কল্যাণী। বলছো এইসব? তারপরের দিন যাচ্ছি মালদা, তারপরের দিন যাচ্ছি ব্যারাকপুর, তারপরের দিন যাচ্ছি ডানলপ। অনেক জায়গা, অনেক জায়গা। তারপরে তো নিজের বাড়িতে, তারপরে বাড়িতে। কি বক্তব্য ভাই? এগুলো কিসের কথা বলছো আমি সেটাই বুঝতে পারছি না। জানো তো এই ইন্টারভিউটা কি নিয়ে হচ্ছে বেসিক্যালি? মানে ব্যাচার কথা বলতে, মিউজিক করার কথা বলছো তো? মানে এখানে শো আছে ওইগুলো তো? শো আছে না, শো দেখাচ্ছে। তুই শো করছিস নিজে, লোকজনকে তোকে show দেখছে। হ্যাঁ, 1600 ব্যান্ড ছাড়া আমি ডুয়েট করিস। ডুয়েট। যে রাতে রাতে ডাকে তোকে ফোন যেমন করে। তুমি আমার দিকে ঘোরা একবার, যেমন তুমি 5 তলার উপরে উঠে যাও মাঝে মধ্যে, কি টানছো ক্যামেরা। তো এই হচ্ছে বেসিক্যালি বোম্বে বিরিয়ানির 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 330 টাকা। 69 খুব খারাপ, 330 টাকা দাম। তো আমরা দুটো নিয়েছি, 4 জনে শেয়ার করে খাবো। খারাপ না কিন্তু, ভালো খেতে। খাওয়া দাওয়া শেষ, এখন অলরেডি 3:40 বাজে, আমরা বেরোচ্ছি এবার। যাই ভেন্যুতে, আমার কাজ আছে শ্বশুর হওয়ার আগে, তো আমার এখনই ঢুকতে হবে। ওরা বাকিরা সবাই ওদিকে কোথাও একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা আগে ঢুকে যাচ্ছি, ওরা আসবে, ওরা একসাথে ঢুকবে। অলরেডি ভেন্যুতে চলে এসেছি, সামনে আপাতত এখানে ভিতরে পার্কিং করতে পারবো না, তাই জিনিসপত্র নামিয়ে গাড়িটা বের করে দিচ্ছি। আরবিসি কলেজের ওখানে পার্কিং হবে, কারণ এখানে অতটা জায়গা নেই। না, এটা ওপি জিন্দাল ভাইব আছে। ওপি জিন্দাল ভাইব আছে। দেখুন কারা কারা এরা, হ্যাঁ যাও দেখে। এই হচ্ছে ভেন্যু, লোকজন আছে। আজকে স্পন্সর টাটা নেক্সনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পার্পলটা। কিউটি খুব মিষ্টি লাগছে কিন্তু। এই যে লালটু ভাই আমাদের, পুরো লাল লাল লাল।
জন্য। ভালো হচ্ছে ভক্ত। Thank you. Happy New Year. কি করছো? আমি ক্রাশ দিয়েছি আমরা সবাই নেই এখন অলরেডি 11:30 বাজে। আমরা শো শেষ করে বেসিক্যালি বাকি সবাই আগেই বেরিয়ে এসছে, আমি সবার লাস্টে বেরোলাম আমাদের গাড়িটা। আমি অর্ণব, সানুদা আর শুভ। তো বেসিক্যালি আমি নাকাশে আজিজের খানিকক্ষণ মানে মোটামুটি 1 ঘন্টার মতো শো কভার করেছি, বাট যেটার জন্য কভার করেছিলাম বাট সেটাই করতে পারিনি। আমিও বুঝিনি মানে ফায়ার বক্সগুলো এমন এমন টাইমে দিচ্ছে যেখানে দেওয়ার কোনো মানেই হয় না, সেই ছবিটা পাইনি। তো চলে এসেছি বেসিক্যালি এবার ডিবাপির, আমাদের ব্যারাকপুরের ডিবাপির সামনে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি যাবো। তো এই হচ্ছে এখানকার আপডেট। বাট দুপুরে বিরিয়ানি খেয়েছি, এখনও বিরিয়ানি খাবো, তাই আর এই বিরিয়ানির ভিডিও মানে দেখিয়ে লাভ নেই। তো আপাতত খাওয়া দাওয়া শেষ করি, দেন পরে বেরিয়ে অনুরাগের থেকে কিছু শুনবো। এত মানে অডিয়েন্স মোটামুটি যা শুনলাম 25,000-এর মতো অডিয়েন্স ছিল বা বেশি হবে, মানে অ্যাকচুয়ালি তাই যে বড় মাঠ। আর আমি তো একেবারে শেষ অবধি গেছি, মানে সেটা ধারণার বাইরে। মানে ওই টাইমে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো কিন্তু আমার কাছে একটা দুটো ছোট ছোট ক্লিপ আছে, সেটা আমি এখন দেখতেই পাচ্ছ যে অডিয়েন্সের কি অবস্থা। আর অডিয়েন্স কিন্তু বেশ ভালো এনজয় করেছে। আর এটা কিন্তু মানে শুধু কলেজ স্টুডেন্টরাই ছিল না, বাইরের লোকজনও ছিল। যেহেতু নৈহাটির বলে কথা, তারপরে নৈহাটির বড়মার কথা সবাই জানো, তো এদের কমিটি অনেক কিছু ব্যাপার ছিল, সবাই ছিল মোটামুটি বাইরের লোকজনও। তো হচ্ছে আপাতত খাবারটা শেষ করি, খেয়ে নেই, তারপরে বাকি কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে ভর পেট হয়ে গেছে, বেশি খাওয়া গেছে। আমি পুরোটা শেষ করতে পারিনি, অর্ণব, আমি, শুভ মনে হয় পুরোটা শেষ করতে পারিনি। এই যে সানুদা পুরো হলুদ, রিক পুরো শেষ করে দিয়েছে খাবার, বিরিয়ানিটা পুরো শেষ। দুপুরে খেয়েছে, এখন খেয়েছে। এর বিরিয়ানিতে কোনো অনিয়া নেই। এ সকালবেলা ব্রেকফাস্ট করেছে বিরিয়ানি দিয়ে, লাঞ্চ করলো বিরিয়ানি দিয়ে, আবার এসে ডিনারও বিরিয়ানি, তারপর আবার ডিবাবের বিরিয়ানি, তারপর একটু গাটা গোলাচ্ছে, তারপর আবার গাট। তোমার বিরিয়ানিটা খেয়ে ভালোই লাগছে নাকি? ভালোই লাগছে। এবার তোমার আজকের শোয়ের কি এক্সপিরিয়েন্স সেটা বলো। আর বেশি বলে কথা, নৈহাটির বড় মাঠ জিনিসপত্র পেয়েছো, দিয়েছে, তো দিন হয়তো ঘুরবে এবার, আশা রাখি আমরা। প্রচুর লোক, মানে এটা এত হবে এটা আমরা ভাবিনি, এতটা এক্সপেক্টেড ছিল না। হাতটা যদি একটু এরকম করে নাড়াচ্ছি তো ওপাশ থেকে কতগুলো হাত আসছে, মানে ভাবা যাচ্ছে না, এত লোক। এবং সবাই বিরাট মজা করেছে, লাস্ট গান থেকে শুরু করে প্রথম গান থেকে খুব ভালো অডিয়েন্স। প্রচুর মানুষ এসেছিল দেখতে বিভিন্ন জায়গাতে। আমি আগে অনেক মেসেজ পেয়েছি আসার আগে, বিভিন্ন জায়গা থেকে আসছে লোক। এটুকু জানতাম লোক হবে আজকে, এটুকু এক্সপেক্ট করেছি, এত লোক হবে ইটস ইম্পসিবল। মানে 25,000টা হয়ে যাবে, মানে এটা জাস্ট ধারণার বাইরে আমাদের, মানে শোটা ফাটিয়ে হয়েছে। আমি মানে কলেজের তরফ থেকেই জানতে পারলাম 25,000 লোক ছিল, আমরা তখনও জানতাম না কত লোক। হ্যাঁ, কলেজের তরফ থেকেই বলা হলো যে 25,000 লোক ছিল। যাই হোক, শোটার লাইভ একটা ফেসবুকে করেছে ওরা, সম্ভবত আগমন স্টুডিও বা কেউ। ডিসক্রিপশনটা চেক করো, লিঙ্কটা আমি দিয়ে দেবো, যারা দেখতে চাও দেখতে পারো। আমাদের মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটের শো হয়েছে আজকে, কারণ একটু ডিলে হয়েছিল ওদের ওই কলেজের প্রোগ্রামগুলো এটাই হয়, ওদের কিছু নিজেদের পারফরমেন্স থাকে, প্লাস হচ্ছে আবার ওই বড় মাকে নিয়ে ওদের মনে হয় একটা এবি বা কিছু ছিল, সেটা অনেকক্ষণ চলেছে। মানে অবভিয়াসলি নৈহাটি বলে কথা, সেখানে বড় মার কিছু চলবে না বা সেই পুজো কমিটি বা সব লোকজন থাকবে না, সেটাও হতে পারে না। যাই হোক, আমার অ্যাকশন থ্রিতে এখন আর চার্জ নেই, তো এখানে বসে আর কথা না বাড়ি যাই, দেন গিয়ে আর ব্লগটা কি শেষ করবো, এখানেই শেষ করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে প্রথম আছো, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় জানি অফিসিয়াল পিয়ালদার, সার্চ করে পেয়ে যাবে, ফলো করে কানেক্টেড থেকো। অফিসিয়াল অনুরাগ হালদার, তো ফলো করতে পারো ইনস্টাগ্রামে। এই তো, সো দিস ইজ পলাশ হালদার, সাইন ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, টাটা, পিস।